আম বাগানে ঢুকে আম চুরি করে খাচ্ছি আর কি সেই সব ভয়ঙ্কর রাস্তা মনে হচ্ছে 3 দূর রাস্তায় চলে আসছি চাকাটা আটকে গেলে যে কেমনে যাবে আমি খালি এটাই ভাবতেছি খুবই হাত ব্যথা করতেছে একটু ভাই দেখছেন কি অবস্থা ওভারব্রিজ একদম পুরাটা বুক নিচটা পুরাটা বুক কিরে ব্যবসায়ী কি অবস্থা এই আমার বাইকটা ধর রে আমার গাড়ি ওভারলোড রাশেদ ইমার্জেন্সি একদম বন্ধ হয়ে গেছে লাইট মাইট কিচ্ছু জ্বলে না দাঁড়া মার্ডার পুরা এই জায়গায় যদি ফিউজ কাটে বিসমিল্লাহির রহমানির রহিম ঢাকা 405 কিলোমিটার বাহ সাইনবোর্ড দিয়ে শুরু কি অবস্থা বদ্দা আমরা তো রওনা দিয়ে দিলাম এখন যাই চৌধুরী পার্ক এই সরি থুক্কু চৌধুরী পাম্প থেকে তেলটা নিয়ে তারপরে যে লেট লতিফ রাশেদ এর জন্য ওয়েট করি চলেন তাহলে পাম্পে দেখা হচ্ছে আমাদের ঠাকুরগাঁয়ে কিন্তু বিশাল একটা স্টেডিয়াম আছে এই যে এই স্টেডিয়াম পার হয়েই হচ্ছে চৌধুরী পাম্প আপনারা যারা পঞ্চগড় যাবেন বা এইদিকে ট্যুর করবেন ঠাকুরগাঁয়ের এই পাম্পটার মধ্যে তেল নেবেন চৌধুরী পাম্প এই পাম্পটা মোটামুটি ভালোই সো এই জায়গা থেকে তেল ভর্তি করে নিতে পারবেন কাকা আলে লেট লতিফ এদিক চলে আসছে কিরে বেটা লেট লতিফ ভাই এই পাশে আগে আসছি ওই পাশে পরে দিয়েন মা গো মা আরে ব্যাগ হালকা ভাই এত মোটা কেমনে নিব আমি তো এটাই ভাবা পাচ্ছি না এটা তো আমার এই বেটা এটা তোর না সবগুলো আমার তোরটা তোকে এই যে কালীবাড়িতে দিয়ে দিছিলাম মনে কর আর রেকর্ড আছে ভাই এই যে ইয়া করেন ফুল দেন ব্রেক হয়েছে 1030 ওকে তেল মোটামুটি ফুল করে নেওয়া হয়ে গেছে এখন ওর হয়ে গেলে রওনা দিব আমরা যখন রওনা দিলাম তখন ঘড়িতে সময় হচ্ছে 6:45 আর এখন অলরেডি আমরা 1.9 কিলোমিটার রান করছি এই যে 2 কিলোমিটার রান হয়ে গেছে এটা জাস্ট রিমাইন্ডার দিলাম যে আমরা কয়টায় রওনা দিলাম দেখা যাক আল্লাহ কয়টার দিক পৌঁছায় দিচ্ছে ঠাকুরগাঁয়ের লাস্ট সুন্দর কিছু ভিউ উপভোগ করে নিচ্ছি আল্লাহ মাহবুদি ভালো জানে এরপরে আবার কবে এই সৌন্দর্য উপভোগ করতে পারবো তবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এই যে পাপিরে পাওয়া গেছে ওয়ালাইকুম আসসালাম ও আজকে আমাদের ট্যুর পার্টনার কে আমি একটু পরিচয় করাই দিই আমার ওই যে ঠিক সামনে যে আছে রাশেদ আর ভাবি আছে আর পিছনে হচ্ছে আমার আগের পাপি সায়েম আর রোমান ওদেরকে তো আগেই দেখছেন আপনারা এবার নিউ যুক্ত হয়েছে রাশেদ ঠিক আছে তো যাই আস্তে আস্তে দেখা হচ্ছে সামনে ইনশাআল্লাহ এই নদীর নাম হচ্ছে ঢেপা নদী আর এটা হচ্ছে ঢেপা নদীর ব্রিজ নদীটা কিন্তু বিশাল অনেক সুন্দর আর সকালের ভিউটা দেখছেন না একদম পুরা তরতাজা একটা ভিউ আমরা এখন আছি কান্তনগর আর এই পাশে একটা রাস্তা গেছে ডান দিক দিয়ে যদি চলে যাই তাহলে একদম আমরা এই যে কান্তজিউ মন্দির দেখা পাবো কান্তজিউ মন্দিরটা কেমন আপনাদেরকে এখানে একটা ছবি দেখায় দিব তাইলে আপনারা বুঝতে পারবেন বদ্দা আমরা দেখতে দেখতে প্রায় কি পুরোটাই 10 মাইলে চলে আসছি তো এই পাশ দিয়ে হচ্ছে রংপুর সৈয়দপুর বাট আমরা যাব দিনাজপুর হয়ে তো যাই আমরা দিনাজপুরে ঢুকি তারপরে আবার আপনাদের সাথে হালকা পাতলা কথাবার্তা হবে আমরা এখন দাঁড়াইছি একটা বট গাছের নিচে ব্যাগের একটু ঝামেলা হয়েছে সায়েম ঠিক কইরা দিতেছে পড়বে না এই সেই বিখ্যাত গেট যে গেট কখনো খোলাই হয় না কিন্তু ছোট গেট আবার খোলা বড় গেট খোলা হয় না ওকে হাজি দানেশ টাটা আমরা সামনের দিকে আগাই বদ্দা এই যে আমার আবেগের জায়গা দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট কিরে তুই তো ব্রেক মেরা দিলি একদম যাই হোক আমাদের সময় এখন 8:03 আমরা এখন দিনাজপুর ফুলবাড়ি বাস স্ট্যান্ডে চলে আসছি অনেক দূরেই আবার অনেকটা রাস্তায় বাকি আছে মা গো এই রেল লাইনটা সারা জীবনই এমন রাস্তাটা কত সুন্দর চকচক কিন্তু এই রেল লাইন এমনই তবে এই দিকের রাস্তাটা অনেক ভাঙা ছিল নিউ টাউনের রাস্তাটা এখন দেখতেছি একদম চকচকায় দিছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এই হচ্ছে দিনাজপুরের মেডিকেল কলেজ গেটটা সুন্দর করছে একদম লাল টকটকা স্যাটেলাইট থেকেও দেখা যাবে এই মেডিকেল পর্যন্ত অটোর ঝামেলা ছিল সামনে আশা করতেছি আর অটোর ঝামেলা থাকবে না এখন মোটামুটি একটু টানতে পারবো আমরা এখন হালকা পাতলা একটু টানে যাই তারপর দেখি আবার কোথায় ঝামেলা শুরু হয় বদ্দা দিনাজপুরের লিচু লাগবে নাকি বলেন নিয়ে যাইতেছি এই দেখেন লাল লাল টকটকা একদম গোলাপি বদ্দা তো আমরা এখন গোয়ালহাটে কি কয় গোয়ালহাটে নাস্তা খাইতে বসি
নাস্তা টাস্তা খাই। আর রাশেদ আর ভাবি আসতেছে, ওরা আসুক। মামা খাও, হ্যাঁ ভালো করে খাও, মজা করে। লুচি দাও, লোভনীয় লুচি। ঠিক আছে, খাওয়া দাওয়া করি, তারপর আবার শুরু হচ্ছে। এখন বাজে 9টা। আমরা এখন মোহনপুর সেতু, এই যে রাবার ড্যাম। রাবার ড্যামকে দেখা যাচ্ছে? এই যে এবার দেখতে পাচ্ছেন আপনারা রাবার ড্যাম। সেই তো মাছ ধরতেছে পাবলিকে। দেখা গেল একটা আম বাগান। গো, এই আম বাগানে এখানে একটু বিরতি নেই, টায়ার্ড হয়ে গেছি সবাই। তো আমরা এখন আম বাগানে একটু বিরতি নিচ্ছি। সবাই এই যে কথা টথা বলতেছে, আমিও একটু বাসায় ফোন দিব। আম খাইলে আম নিতে পারেন, আমও আছে কাকার এখানে, আপনারা চাইলে এখানে ব্রেক নেবেন আর আম খাবেন। আম অনেক ভালো মজা করে। আরে তুমি তো কাটাকাটি শুরু করে দিছো। হ্যাঁ মামা দিছে আম, তাই নাকি? আম বাগানে ঢুকে আম চুরি করে খাচ্ছি, আর কি? সেই সব আমচোর আমচোর সেই সব। মামা রোমান পুরাই মধু 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 খাবা না? খাও। অবশ্য আমার দোস্ত রোমান কাটে দিচ্ছে সবাইকে, সেই মজা করে খাচ্ছে। মা মালটা দে তো। এই যে রসমালাই রসমালাই। আম খাইতে চাইলে এরকম বাইক টুক দেওয়া লাগবে, নাহলে আম খাইতে বাসে কইরা শুরু করে চলে যাবে। আলহামদুলিল্লাহ আমাদের আম টাম খাওয়া হইলো, মোটামুটি মজাই হলো। আমগুলো মিষ্টি ছিল। চলো আবার রওনা হয়। কাকা থাকেন, হ্যাঁ দোয়া রাখেন। আচ্ছা কাকা। আর যাই বলেন, এখানকার আমের বিরতিটা আমাদের সেই লাগছে, সেই। পুরা পরিবেশটাও যেমন ঠান্ডা, আমগুলোও ছিল সেই মজা। আমরা এই যে এই জায়গায় থামতে চাইছিলাম, বাট আমরা ওই আম বাগানে যেহেতু থামছি, সো এখানে আর থামার কোনো দরকার নাই। এই জায়গাটাও সুন্দর, ঠান্ডা। ম্যাপে দেখলাম গাইবান্ধায় কিছুটা জ্যাম, তবে আমি তো এখানে দেখতেছি খালি মাইন্ডসেট জ্যাম। গাড়ি তো তাও চলতেছে, যেই লেভেলের মানুষ, ওরে বাপ রে বাপ। আমাদের সময় এখন বাজে 11:54। আমরা মোটামুটি 197 কিলো চলে আসছি, আরো প্রায় অর্ধেক রাস্তা আছে। আপনারা রাশেদের সাথে ট্যুর করলে কখনো ওর কথা শুনবেন না। এই বেটা কয় শেরপুর এটা, অথচ এটা কিন্তু শেরপুরে না। রাস্তা চেনে না, অথচ আমাদেরকে ভুলভাল বকে। সো রাশেদ থেকে আপনারা সাবধান থাকবেন। হুদায় লোকাল লেনের মধ্যে ঢুকায় রেখে দিল। হাইওয়েটা আমার ফাঁকা দেখে আছে আমার দিকে, সামনে দিয়ে। এবার হচ্ছে পাইছি আমরা শেরপুর অবশেষে। এবার এখানে ঢুকে একটু সম্পার দইটা চেখে নেই, চেখে নিয়ে আবার রওনা দিব। সবাই পিছনেই আছে, ঢুক। সম্পা এটা না রে ভাই। আরে ভাই এগুলা সম্পা না রে ভাই, এটা শাম্পা। আমার ভিডিও দেখিস নে, ভালো করে ভিডিও দেখ। Wait a minute. Who are you? এগুলা একটাও সম্পা না, সম্পা একটাও না। সম্পা হচ্ছে গলির ভিতরে। তোরা তাহলে ভুল খাইছিস, যেটা দেখ শাম্পা। সম্পা না, সম্পা হচ্ছে ভিতরে। না পোলাপান আমার ভিডিও দেখে না। সম্পা চিনোস না, ভুল জায়গায় আসে খাচ্ছিস। বাম দিকে, একদম বাম দিকে ঢুকাই দে, বাম বরাবর। এই যে এই হইলো গলির ভিতর আসল সম্পা। তো সম্পার দই খাইতে চাইলে এই জায়গায় আসতে হবে আপনাদের। এই হচ্ছে অরিজিনাল সম্পা, একদম BSTI অনুমোদিত। অবস্থা খারাপ, এখন সম্পাতে ঢুকে খোল খাচ্ছি, খোল আর দই নিয়ে নিয়েছি। সেই মজা। ওকে, তো আমরা এখানে সম্পায় কিছু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া মোটামুটি শেষ, এখন আবার রওনা হবো। আর আপনারা আসলে এই অরিজিনাল সম্পাতে আসেন। তো মেইন রোড থেকে একটু ভিতরে, এই জাস্ট এই রাস্তাটা দিয়ে ঢুকে বাম সাইডে, তাইলে আসল সম্পা পাওয়া যাবে। বাট মেইন রোডের যতগুলো আছে সম্পার মতো দেখতে, শাম্পা, সম্পা, আরো কি কি সম্ভা, এগুলোতে ঢুইকেন না, নাইলে ঠইকা যাবেন, রাশেদের মতো বলদ হবেন। ওকে, তো যাই, শেরপুরটা পার হয়ে। শেরপুরের মধ্যে নাকি বিশাল জ্যাম লাগছে, দেখি কি হচ্ছে। পোলাপান নাবিল হাইওয়েতে ঢুকছে, আমি একটু সামনে চলে আসছি। কি আর করার, রাস্তা দিয়ে নামাই দেই, কিন্তু নামানোর তো জায়গা পাইতেছি না। এই যে পাইছি একটা। ওকে, নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট। এটা কিন্তু আগে ছিল না, এটা খুব রিসেন্টলি দিছে। এখানে নাবিলের কোচগুলো আসে, তেল টেল নেয়, আবার খাওয়ান দাওয়ানেরও ব্যবস্থা আছে। কিন্তু আমার পোলাপান গুলা গেল কই? ওই তো পাইছি। লে ভাই, আমার গাড়ির রোদেই থাক, কি আর করার আছে। এট লাস্ট একটু খাওয়ান দাওয়ান, যদিও পুরো রাস্তা জুড়েই খাওয়ান দাওয়ান হয়েছে, এখন একটু ভারী খাওয়ান দাওয়ান। ওকে, তো আমরা এখন নাবিল কি কয় এটাতে, মাছি তাড়াচ্ছি। নাবিলে বসে মাছি তাড়াচ্ছি। আসলে মাছি তাড়াচ্ছি না, খাবারের অর্ডার দিচ্ছি। খাবার দাবার আসুক, তারপর বাকিটা।
কিন্তু খাইতে খাইতে সব শেষই করে দিল। এটা কিন্তু এবার ঠিক আছে। নাবিলের মাংস না, বাসায় রান্না করা মাংস, মায়ের হাতে রান্না। আরে বাবা, খাও খাও, ভালো করে খাও। সবাই খায় বাটিতে, আমি খাই পুরা সরানি। তো যে অল্প দিয়ে হয় না দোষ, আমার তো হয় না অল্প। এতটা হয় না। এই যে ফের ভাগ বসাই দিল। এই বেটা ভাগ বসাবেই। ঠিক আছে, খাইনি, নাইলে পরে আবার পাবো না। খাওয়ান দাওয়ান কমপ্লিট, আলহামদুলিল্লাহ। এখন আবার আমরা রওনা দিলাম। বাই বাই নাবিল। কিন্তু হানিফ যে কই ঢুকাবে, আমি আগে পালাই এই পাশ দিয়া। আকাশটা দেখছেন কেমন মেঘলা হয়ে আছে? ভাই তুমি এমন মেঘলাই হয়ে থাকো, খালি বৃষ্টি দিও না। বৃষ্টি হইলে পুরো মার্ডার। এই আমার গাড়ির মধ্যে এটা কার টিস্যু লাগলো রে? এই বেটা সর সর। সরছে। ওই যে দূরে দেখা যাইতেছে, ওটা হচ্ছে হাতি কুমরুল। আমাদেরকে বাইপাস দিয়ে এই পাশ দিয়ে ঢুকাই দিছে, মানে হাতি কুমরুল যাওয়াই লাগবে না। আপনি যদি ঢাকায় ঢুকতে চান, বাইপাস হয়ে একেবারে উপর দিক দিয়ে চলে যাবেন। সুন্দর করছে রাস্তাটা, একদম বাইপাস হয়ে উপর দিক দিয়ে চলে যাবেন। আর ওই হাতি কুমরুলের মোড় ওই পাশে পড়ে থাকবে। উপর থেকে তো ভালোই রাখতেছে রাস্তাটা, ওই পাশের গুলো যখন কমপ্লিট হয়ে যাবে আরো সুন্দর হবে। আরে ভাই, ওই শেষ মাথা পর্যন্ত জ্যাম। এ কি অবস্থা! হ্যাঁ, জীবন তেজপাতা করার জন্য প্রস্তুত হও। কি ভয়ঙ্কর মাইন্ডসেট জ্যাম রে। সব মানুষ আর মানুষ, গাড়ি ঘোড়া নাই, সব ঢাকায় ফেরার যাত্রী। আমি পিছে নাকি তোরা পিছে, কিছুই বুঝতেছি না। আসি কোথায়? যমুনায় আছি নাকি? যে জ্যাম রে ভাই, কই আসি বুঝাও বই না। আমি বাম দিয়েই যাইতেছি, বাম বরাবর একদম যাইতে আছি। তো ম্যাপে দেখা গেল আমরা এখনো যমুনা থেকে 3.5 কিলোমিটার দূর। আর দেখেন 3.5 কিলোমিটার দূর থেকে কি পরিমাণ জ্যাম। আপনারা ক্যামেরায় বুঝতে পারতেছেন কিনা জানি না, বাট আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি একদম ঠেকে গেছে। সব গাড়ি তো দাঁড়ায় আছে, জাস্ট বাইকগুলো চলাচল করতেছে, মানে চাকাটা একটু ঘুরতেছে আর কি। এখন তাও জ্যাম অনেক কমই লাগে। একটা সময় এই জায়গায় এমন জ্যাম লাগতো, পাবলিক বিছানা টিছানা মনে করে নিয়েই বাসে উঠতো, কারণ জানে যে এই জ্যামে ফাঁসবে। বদ্দা জ্যাম আমারে কই নামাই দিছে, দেখেন কোন দুনিয়া দিয়ে যাইতেছি। বাইরে ভাই কি বালু, ভয়ঙ্কর রাস্তা, মনে হচ্ছে 3 দূর রাস্তায় চলে আসছি। কিছু কিছু পাবলিক তো দেখতেছি রেল লাইনের এদিক চলে যাচ্ছে রে ভাই। যাই, আমিও যাই, সবাই যাইতেছে, আমি কেন যাব না? চোখের ভাইজল লাগানো যায় না আম্মা গো, এ কোন রাস্তা? ও ভাই ভাই ভাই, ভাসতেছি, মনে হচ্ছে আমি বালুর মধ্যে ভাসতেছি বাইকটা নিয়ে। আমি রেল লাইন ধরে যাচ্ছি, রেল লাইন। রেলগাড়িটা কত আরামে যায় রে ভাই, হাত তো ব্যথা হয়ে গেল। হাইওয়েতে ফার্স্ট টাইম এইভাবে করে রাইড করতেছি, একদম রেল লাইনের পাশ দিয়া। তাও যদি জমিটা ভালো হইতো একটা কথা ছিল। এমন বালুর রাস্তা, চালাই একদিক যায় আরেক দিক। ভাই দেখছেন কি অবস্থা, ওভারব্রিজ একদম পুরাটা বুকড, নিচটা পুরাটা বুকড। ভাই জামার কি অবস্থা হয়েছে কিন্তু দেখছেন? হ্যাঁ খোদা, দিস ইজ বিজনেস। এই ড্রেন যদি পার হইতে চান, ওদের কাছে কাঠ আছে, কাঠ নিয়ে তারপর পার হইতে হবে। এই যে ব্যবসায়ী, কিরে ব্যবসায়ী কি অবস্থা? এই হইলো বাঙালির বিজনেস আইডিয়া। বাঙালির বুদ্ধি আছে ঠিকই, কিন্তু এমন এমন কাজে লাগাচ্ছে, মানে কি বলবো। কিছু কিছু জায়গায় দেখা যায় যে ট্রেন থামে আছে, আশেপাশের লোকজন আসে, সবাইকে পানি টানি খাওয়ায়, আরো কত কিছু করে। আর কিছু কিছু জায়গায় দেখা যায় যে এরা পুরো ব্যবসায় নামে যায়, মানুষকে কি একটু হেল্প করবে। এই হইলো এলাকা ভেদে মানুষের অবস্থা। এক এক এলাকায় এক এক টাইপের মানুষ, কি বলবেন, কিচ্ছু বলার নাই। লাগাও 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 লাগাও, তোমাদের ব্যবসায় তোমরাই সফল। এই কাঠ তো যাবেই না রে, কাঠ ভাঙে যাবে। না যাওয়া যাবে না। কি রে, আমার বেলা কাঠ পড়ে যায় কেন? এই আমার বাইকটা ধর রে, আমার গাড়ি ওভারলোড। আমার গাড়ির টাকা দেওয়া হয়েছে। পারেন ভাই, আপনারাও পারেন ব্যবসা করতে। কি একটা কার্ড দিবে না নাই, ওটার জন্য এখন টাকা। ঠিক আছে, এই জন্যই তো বাঙালির উন্নতি হয়। উন্নয়ন আর উন্নয়ন, বাঙালির হবে উন্নয়ন। এই ভাই যে আছে, ভাইরে জিজ্ঞাসা করলাম ওনারা কতক্ষণ থেকে জ্যামে আছে। ভাইরা কয় 12টার থেকে জ্যামে, মানে 12টা থেকে এই জ্যাম চলতেছে। এখন ঘড়িতে দেখায় 3টা 12, মানে বুঝেন 3 ঘন্টা ধরে এই রাস্তা পার হচ্ছে। আমরা জাস্ট বাইকার বলে আমরা এই বালু টালু ঠেলে মেলে আগায় আসতেছি, নাইলে বড় গাড়ি হইলে এদের মতোই দাঁড়াই থাকার লাগতো, কোনো উপায় নাই।
রাস্তার ওই পারে যায় পানি মারার লাগবে মুখে, মুখ বালু দিয়ে শেষ হয়ে গেছে, ভাইজোর লাগানো যায় না, যে গরম। এই জ্যামটা মূলত লাগছে টোলের জন্য। আমাদের যদি স্ক্যান সিস্টেম থাকতো তাহলে এই ঝামেলাটা হতো না, গাড়ির মধ্যে অটো স্ক্যানার থাকতো, গাড়ি পার হইতো, টোল অটো নেওয়া হয়ে যেত। বাট আমাদের তো আর সেই সিস্টেম নাই। আমাদের টাকা দাও, একটা একটা করে টোকেন নাও, তারপর গেট খুলবে, তারপরে আবার যাও। কয়েক ফিট দূর কিচ্ছু দেখা যায় না। এটা কিন্তু মেঘ না ভাই, ধুলা ধুলা, কি পরিমাণ ধুলা হইতেছে তাহলে বুঝেন। একদম পিওর ধুলা, 1%ও বালু নাই। আমার আরো আছে অ্যালার্জির সমস্যা, আল্লাহ রক্ষা করিও। যে লেভেলের বালি, চাকাটা আটকে গেলে যে কেমনে যাবে আমি খালি এটাই ভাবতেছি। চাকা তো এমনি যাচ্ছে একদিক, আমি যাচ্ছি আরেক দিক, কোনো উপায় নাই। ভাই রে ভাই, একটু শক্ত জমি পাইলাম, মনে হয় জীবনটা ফিরে পাইলাম। পার হই, কি আর করার আছে, এভাবে করেই যতদূর যাওয়া যায়। বাঁচা গেছি রে ভাই, বাইচা গেছি আমি, বাইচা গেছি। গাড়ির পিছনে আসলে আমার সবার ব্যাগ ট্যাগ আছে তো, যার কারণে আরো বেশি লোড হয়ে গেছে। গাড়ি চাপাচ্ছে একদিক, এই জন্য আরো বেশি স্লিপ করতেছে। হ্যাঁ হ্যাঁ, আরো চাপাও 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 চাপাও, জায়গা আছে তো বহুত চাপানোর, চাপাও। শালা ঘাম পড়তেছে চোখের সামনে এমন ভাবে দেখাই পাচ্ছি না কিছু। ভাই একটু সাইড দেন রে ভাই, জীবন এমনি তেজপাতা হয়ে গেছে। জানি আপনারা আরো প্যারায় আছেন, বাট কি করব, কিচ্ছু করার নাই। দেখি তো মেইন রোডে যাওয়া যায় কিনা। মেইন রোডে যায় তো লাভ নাই, ফের এই যে গাড়িগুলো ফাঁসকায় রেখে দিছে। রাশেদ একটু দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া ভাই, হাফসে গেছে, খুবই হাত ব্যথা করতেছে, একটু দাঁড়া। ভাই রে ভাই, ওরা সামনে আগাইছে, তো দেন পানিটা খাই। চলো চলো ধুলাবালির রাস্তায় চলো। আমাগো আরো কদ্দূর রে বাবা, এই রাস্তা কেন শেষ হয় না? এটা কি রাস্তা না অন্য কিছু? ধুলার জগৎ। কি রে ভাই, আমি কি একদম বাম বরাবর যাব নাকি? ডানে তো দেখি আটকা পড়ে আছে পাবলিক, দেখি বামে যাই, কি আছে জীবনে, কেউ যায় না। আছে আছে, যাওয়ার জায়গা আছে, আছে আছে, আসেন আসেন। আমি নিজে মরতে যাচ্ছি, পাবলিককেও মরার জন্য ডাকতেছি। লে, ভালো রাস্তা দিয়ে যায় আর কি হবে, লে বাবা লে যা। এ ভাই রে ভাই, বহুতক্ষণ পর পাকা রাস্তা দেখা পাইলাম রে ভাই। অবশেষে একটু শক্ত মাটি। ও কি যে ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। বিশ্বজয় করে আসলাম। হ্যাঁ যে কই আছে কিছুই জানি না। ওই যে পাইছি। ভাইয়া এটা কি ছিল? ক্যামেরা অনই আছে রে ভাইয়া, ক্যামেরা অফ করার সুযোগে নাই আমার। ভাইয়া কি অবস্থা ভাইয়া, বহুতক্ষণ পর শক্ত মাটিটা দেখে কি যে ভালো লাগছে আমার, বিশ্বাস করবি না। এই যে আমার বন্ধুর অবস্থা। আমরা আমাদের একটা স্বল্প বিরতি শেষ করলাম, আবার রওনা হয়েছি। ওই পাশ দিয়েও গাড়ি যায়, এই পাশ দিয়েও গাড়ি যায়। ওই যে কাছে তো তেমন একটা গাড়ি নাই, এই জন্য বোঝা যাচ্ছে না, বাট দূরের গুলো বোঝা যাচ্ছে। দাঁড়ান আমি দেখাইতেছি। এই যে দেখেন ডান পাশের লেন ধরেও যাচ্ছে, তার মানে এরা সিস্টেমটা এই করে দিছে, এখন শুধু যাওয়া আসাটা হয়তো বা সীমিত আকারে করছে। ভালোই হয়েছে, এখন তো যাওয়ারই চাপ বেশি, আসার লোকজন তো কমই। খুব ভালো একটা উদ্যোগ নিছে, ভালো লাগলো দেখে। তো ফাইনালি আমরা ঠান্ডা বাতাস খাইতে খাইতে প্রায় যমুনার এই পারে চলেই আসছি। ওই যে দূরে কিনারা দেখা যাইতেছে। তো আমরা আমাদের লাস্ট বিরতি শেষ করলাম, এখন সামনে মির্জাপুর পর্যন্ত আমরা একসাথে যাব, এরপরে সায়েম আর রোমান সোজা যাবে গাজীপুর হয়ে, আর আমরা ধামরাই রোড হয়ে ঢুকবো। ধামরাই রোডে যদিও বা ঢুকি নেই এর আগে, বাট দেখি ম্যাপ দেখে এবার যাই। আর এই পাশের রোডটা ম্যাপে দেখা যাচ্ছে পুরোটা লাল হয়ে আছে। আমরা এখন টাঙ্গাইল হাইওয়েকে বিদায় দিলাম, আর এই যে নতুন এক রাস্তায় ঢুকলাম। ম্যাপে তো এদিকে দেখাচ্ছে, সো যাই আস্তে আস্তে। এদিকের রাস্তাটা তো ভালোই লাগতেছে, খারাপ না, ওয়েদারটাও তো ম্যাচ হয়ে গেছে রাস্তার সাথে, একদম খাপে খাপ, যে কারো বাপ।
এই রাস্তা বরাবর আমাদের 70 কিলোমিটার যাওয়ার লাগবে। রোমান আর সায়েম, তোমাদেরকে মিস করতেছি। তোমরা এই জায়গাটা মিস করলা, সেই সুন্দর একটা জায়গা। দেখি 2-3টা ছবি টবি তুলি। ওকে, আমরা অনেক মজা নিলাম, ভিউ দেখলাম, এখন আবার রওনা হবো। রাস্তা আরো বাকি আছে অনেকটাই, চলো আস্তে আস্তে যাই আর মজা নেই। তবে একটা জিনিস মজা লাগতেছে, রাশেদের সাথে আমার ট্যুর দেওয়ার ইচ্ছা ছিল সেই দিনাজপুর থেকে। আর আমি প্ল্যান করতাম হয় বাইক কিনবে, আমিও বাইক কিনবো, তারপর একসাথে ট্যুর দিব। সেই আশা এতদিনে পূরণ হইলো। ওকে রাশেদ, তুমি কোথায়, কত দূর? এখন আসছি হচ্ছে ওয়ারশিপ প্লেগ্রাউন্ড। এই পাশ দিয়ে 2টা রাস্তা আছে, একটা হচ্ছে সোজা এই পাশ দিয়ে, আর একটা হচ্ছে বাম দিকে। আমরা এখন বাম দিকে যাব, এই ব্রিজ বরাবর উঠে যাব। রাশেদ কি কানেক্টেড আসিস না কাটছে? মনে কর কাহিনী হয়েছে এমন যে এতটা রোড যে আসলাম, হাইওয়েটা, এই রোডে ঢুকার পর ক্লান্তিটা যে ছিল, এই ক্লান্তিটা দূর হয়ে যাচ্ছে। মানে প্যারা নাই, ঠিক আছে, ধীরে সুস্থে যাচ্ছি, আস্তে ধীরে, দেখতে শুনে। ভালো এলো, খারাপ হয় না রোডটাতে আসে। ওই রোডে থাকলে তো মনে কর একটা প্রেসারে থাকার লাগতো না, এই ট্রাক ওই ট্রাক হ্যান ত্যান হাবি যাবি। যারা উত্তরবঙ্গ থেকে ঢাকায় ঢুকবেন তারা এই রোডের ভিতর ঢুকবেন, পুরোটা হাইওয়ে যে ক্লান্তিটা থাকবে, এই রোড এই ক্লান্তি একদম দূর করে দিবে। তো আমরা এখন আসছি নবগ্রাম ধামরাই। এই নবগ্রাম ধামরাই আসার পর চলে যাবেন বাম দিকে বরাবর। আরে কিসের যে মাইকিং করতেছে, আমার ভয়েস নিশ্চয়ই ঝামেলা হচ্ছে। ওকে, পরে কথা হইতেছে আপনাদের সাথে। রাশেদ, ইমার্জেন্সি, গাড়ির পাওয়ার চলে গেছে রে বাবা, একদম বন্ধ হয়ে গেছে, লাইট মাইট কিচ্ছু জ্বলে না। দাঁড়া, ফের কোন ঝামেলা রে ভাই। এদিক রে, এই বেটা ফিউজ কাটা মানে বুঝতেছিস, তাহলে তো মার্ডার, মার্ডার পুরা। এই জায়গায় যদি ফিউজ কাটে, দেখি তো আমার কিক দিয়ে হচ্ছে কিনা। পুরা লাইনেই পায় না, আজব তো। কি একটা অবস্থা, দেখি গাড়িটার কি ঝামেলা হইলো আবার, হঠাৎ করে তো বন্ধ হয়ে গেল, বুঝলাম না। আমরা মূলত আগে দেখি যে আমার সমস্যাটা কোথায়। তো পরের দিন আমি গিয়েছিলাম মেকানিকের কাছে। মেকানিকের ভাই অর্থাৎ সুজন ভাই দেখার সাথে সাথেই বলে দিছে যে ভাই আপনার হয়তো ফিউজের কোনো সমস্যা হয়েছে। তো ওনার কথা মতো উনি ফিউজ খুললো, ফিউজ খুলে আমাকে ফিউজটা দেখালো, দেখেন ভাই আপনার ফিউজটা কেটে গেছে। এরপরে উনি আমার সিটের নিচে যেই ব্যাকআপ ফিউজগুলো ছিল সেগুলো চেক করলো, চেক করে দেখলো যে এগুলো অনেক দিনের হয়ে গেছে, এ কারণে এগুলো ঠিকভাবে কাজ করছে না। এরপর উনি নতুন একটি ছোট ফিউজ আনলো যেটা আমার কেটে গিয়েছিল, তাও গাড়ি স্টার্ট নিচ্ছিল আবার ছেড়ে দিচ্ছিল। পরে তিনি বড় যে ফিউজটা ছিল সেটাও চেঞ্জ করে দিচ্ছে, সেটা যদিও কাটেনি কিন্তু তাও তিনি ওটাও চেঞ্জ করে দিয়েছিল। তারপরে আমার গাড়ি ওকে। তো এভাবে মূলত পরের দিন প্রবলেমটা ফাইন্ড আউট হয়েছে। এটা তো গেল পরের দিনের ঘটনা। এখন চলেন দেখি আজকে আমরা কিভাবে এই বিপদ থেকে বের হতে পেরেছি। এখানে নানাভাবে চেষ্টা করার পরেও আমাদের গাড়ি যখন স্টার্ট নিচ্ছিল না, অর্থাৎ একদম আমরা বুঝে নিয়েছিলাম যে এখন আমাদেরকে সিট কভার খুলতে হবে আর চেক করতে হবে যে ফিউজ ঠিক আছে কিনা। সেই সময় রাশেদকে চাবি দেওয়ার সময় আমার হঠাৎ মনে পড়ে, আরে আমার তো একটা রিমোট লক আছে আর এটা দিয়েও তো স্টার্ট করা যায় চাবি না থাকলে। আমি রিমোটটা চাপছি, চাপার সাথে সাথে দেখি ওয়াও আমার গাড়ি স্টার্ট নিয়ে নিছে। তো এভাবে করেই মূলত আমরা সেই বিপদ থেকে বের হতে পেরেছিলাম। যাক, রিমোট দিয়ে স্টার্ট নিছে, এইভাবেই যাই। তো আপনারা তো বুঝতেই পারতেছেন একটা জার্নিতে কত কিছু হয়। সো সবকিছুর প্রিপারেশন নিয়েই বাইক ট্যুর শুরু করবেন। এই যে এখান থেকে দেখা যাচ্ছে জাতীয় স্মৃতিসৌধ মাত্র 9 কিলোমিটার। সো বদ্দা আমরা মোটামুটি চলেই আসছি, তার মানে কি বুঝতেই পারছেন, উই আর ইন। তো ঠিক আছে, আপনাদের সাথে আর কথাবার্তা না বলি, একদম বাসায় চলে যাই। যদিও আরও রাস্তা অনেকটাই বাকি আছে, বাট এখন অন্ধকারে আর কি দেখাবো আপনাদের, দেখার মতো তেমন কিছু নাই। ঠিক আছে, তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টাটা।